if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my অপেক্ষার প্রহর আজ শেষ হচ্ছে। দেখতে দেখতে 1 মাস ঠিকই চলে গেল। তো অপেক্ষা কার জন্য বা কে করতেছে? আমি তো অবশ্যই করছি না, করছে আমার আয়াত। তো কার জন্য করছে সেটা তো অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ থেকে আমি শারমিন, ইতালির ছোট্ট মলভাগন শহর থেকে সবসময়ের মতো চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও নিয়ে। তো সেই ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। তো দেখতেই পাইতেছেন আজ ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিলাম ভাপা পিঠা দিয়ে। শীত আসছে আর ভাপা পিঠা খাবো না, এটা কি হয়? ইম্পসিবল। তো আজকে নাস্তার জন্য ভাপা পিঠা বানাইলাম। শোভন মিয়ার রুম সকালবেলা উঠে গুছাই ফেললাম, কাপড় চোপড় বাস করলাম, কারণ আজকে ছেলেটা চলে আসবে দেশ থেকে। তো তার রুমটা তো একটু গুছাতে হয়, একটু প্রস্তুতি। এখন শুরু করে দিলাম রান্না। আজকে আবার এক জায়গায় আমার দাওয়াত আছে, দাওয়াতের থেকে আসতে অনেক দেরি হয়ে যাবে। তো ছেলে আসার আগে চলে আসবো। তো বিরিয়ানি রান্না করে ফেললাম আজকে, প্রায় শেষের দিকে। তো এই যে আমি এখন মোটামুটি হয়ে গেছে, চলো একটু কমাই দিই। এখন আমি রেডি হতে যাব, চলে আসবো পরে আরেকটি নিয়ে একবারে চলে আসবো। সেজন্য রান্নাটা করে গেলাম। কারণ সবার আসতে কতক্ষণ লাগে, কয়টা বাজে সেটা তো এখন শিওর বলা যেতেছে না। তো একটু পুরো প্রস্তুতি নিয়ে যেতেছি। রান্নাটা শেষ করে গেলাম বা রুমটা ক্লিন করে ফেললাম। এক জায়গায় যাবো যেহেতু, মানে মহিলা মানুষের কথা বা কাজ কাম গেলেই তো সাথে সাথে চলে আসতে পারবো না, সময় লাগতেই পারে। আড্ডায় যদি পয়সা যায় তাহলে তার কোনো কথাই নাই, সেই জন্য রান্নাটা শেষ করে গেলাম। আর তো এখানে শসা টসা রাখলাম। এগুলো এখন সালাদ বানাই নাই, সালাদটা আমি পরে বানাবো। আইসা সালাদ পাতা আছে ফ্রিজের ভিতরে, বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন তো চলে আসলাম বান্ধবীর বাসায়। তো বান্ধবী তো অনেক আইটেম, অনেক খাবারের আয়োজন করছে। এসে দেখি এলাহি কাণ্ড, এবং অনেক অনেক মজা হয়েছে। তো সবকিছু ভিডিও করে নাই, হালকা একটু করছি, কি খাইলাম শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তার ভাইয়ের জন্য ছাতা নিয়ে আইছে একদম। ভাইয়ের সাথে কথা বলছে আর কতটুকু সময় লাগবে বলছে 2-3 মিনিট লাগবে। এর জন্য সে প্রতীক্ষার প্রহর গুনতেছে ভাইয়ের জন্য। আর এই যে এক পলক আমাদের শহর মলফাগুনে যে ক্রিসমাস উপলক্ষে সাজানো গোজনে একদম শুরু হয়ে গেছে। কি সুন্দর লাইটিং করছে। কেন ডিসেম্বরে আসবে না তাহলে? এই যে আয়াতে বসে কেন, এই যে ডিসেম্বর না তাহলে আসবে, মানে ক্রিসমাস আসবে, সেই জন্য 1 মাস আগে থেকে সাজানো গোজানো শুরু করে দেয়। আমি তো জানি না, না মনে হয় না। সে যে কি পরিমাণ প্রতীক্ষায় আছে ভাইয়ের জন্য। 1 মাস হলো ভাই গেল। আর আয়াত খুবই খারাপ অবস্থা। তোমার কেমন লাগছে? তুমি কি অনেক হ্যাপি তোমার ভাই আসবে বলে? একটু একটু ওদিকে তাকাও, আমার সাথে কথা বলো, এখানে তাকাও, বলো আই ডোন্ট নো। ও সে ইমোশনালটা বুঝতেছে না কি করে কি বলবে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাই হয়তো জানেন আয়াত স্বপনের জন্য অস্থির, মানে সে তার ভাই বলতে অজ্ঞান। ভাই দেশে গেছিল, 1 মাস থাকছে, আজকে চলে আসছে। এই যে দেখেন ভাই বোনের পূর্ণ মিলন। আরে আমার মেয়ে কতক্ষণ যে দাঁড়ায় রাস্তার মধ্যে, এখন বাইরে পায়া দৌড়ায় আইসা কোলে উঠে গেছে। স্বপন অনেক আদর করে, খুব ভালো লাগলো এই মুহূর্তটা। ও সাবি তো আয়াতের কাছে, ওই তাহলে তোমরা থাকো, হ্যাঁ যাও, আমি তোমার দেরি হয়ে গেছে। ওকে বাই, যাও। তো স্বপনের কাছে তো চাবি ছিল না, কারণ সে তো দেশে ছিল, চাবি রেখে গেছিল। তো তাদের কাছে আমি চাবি দিয়ে আমি চলে গেলাম আয়াতের পাপাকে আনতে কাজের ওই জায়গা থেকে। তো এই তো এখন নিয়ে এসে বললাম বাসায়। আসার পরে সবাই একসাথে খাওয়া, দীর্ঘ 1 মাস পরে সবাই একসাথে বসে খাওয়া। উফ কি যে শান্তি, মনের মিল।
তো এই তো শুরু হয়ে গেল প্যাকিং খোলা, কি কি আনলো, বিশেষ করে যে নষ্ট হয়ে যাবে এরকম জিনিস, ফ্রিজের জিনিসগুলো তাড়াতাড়ি বের করে ফেলতেছে সবকিছুই। তো কি কি আনলো, ছেলেরা আসলে তেমন কিছু আনতে পারে না, এই কারণে দেখা যায় মশলা টসলা হাবি যাবি এই জিনিসগুলো খুব ভারী জাতীয়, তো অল্প জিনিসই আনতে পারছে। আর একা একজনে গেলে কি আর জিনিস আনাই যায়, তারপর সবার জন্য গিফট টিফট নিয়ে আসলো। তোকে কি আনলো সেটা দেখেন এক পলক। না না না, মাথা ব্যথার ওষুধ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি দেখতেছেন? এই যে তোমার আপনি জেনে আনছে, হ্যাঁ রাসেল রাসেল রাখি, দেখি আনতে আছে। হ্যাঁ কি আনতে আছে দা? এই দেখি আনতে আছে। উল্লে দে দো চাওটা সাহরি দিব না আসলে। কার ওষুধ না চাহা দাদা রুমকি কি না ফুটকি দিয়া ফুটকি দে দে বেশ দে এটা যা দে নিয়ম ফরক সাইড হতে হ্যাঁ। এই কি সুন্দর, ওয়াও। আমার খিদে ভালো লাগে। কুন্ডা